টিবি ড্রাগ ক্লাসিফিকেশন। এখন ফার্স্ট লাইন ড্রাগ আর সেকেন্ড লাইন ড্রাগ করা হয়। তো ফার্স্ট লাইন ড্রাগগুলোর মধ্যে শুধু রয়েছে অনলি রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজাইড অনলি, ঠিক আছে, রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজাইড। যদি বইয়ে ছক থাকে সেটা আপডেটেড ছকগুলো একটু দেখলে ভালো হয়, পারলে অনলাইনে দেখ যে কি লেখা আছে, ঠিক আছে। রিফাম্পিসিন অ্যান্ড সেকেন্ড লাইন ড্রাগগুলোকে আবার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ক্যাটাগরাইজ করা হয়, ঠিক আছে। তো এটা পরে আসবে, যখন ট্রিটমেন্ট অ্যাপ্রোচে আসবে তখন বলছি। তো নেক্সট আজকে যে ড্রাগটা দিয়ে কি কি ড্রাগ আজকে পড়াবো, ড্রাগ প্রথমে এথিওনামাইড অর সিমিলার বলতে পারিস, অনেক জায়গায় প্রোথিওনামাইড নামেও আছে, ইথিওনামাইড অ্যান্ড প্রোথিওনামাইড, ঠিক আছে। নেক্সট যে ড্রাগটা থাকবে এথিওনামাইড অ্যান্ড প্রোথিওনামাইডের পরে, দ্যাট ইজ প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড অর ইন শর্ট PAS, প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। অ্যান্ড লাস্ট আরেকটা ড্রাগ যেটা থাকবে সেটা হচ্ছে সাইক্লোসেরিন অর টেরিজিডন, সাইক্লোসেরিন অর টেরিজিডন। দিস ড্রাগস অ্যান্ড ড্যাপসনটাও পড়িয়ে দেবো। তোদের লেপ্রোসি পড়ানো হয়ে গেছে? লেপ্রোসি হয়, তাহলে ঠিক আছে, ড্যাপসনটা পড়লে লেপ্রোসিটা, তাহলে রিফাম্পিসিন, ড্যাপসন, ক্লোফাজিমিন হয়ে যাবে, তাহলে লেপ্রোসিটা অলমোস্ট হয়ে যাবে, শুধু ট্রিটমেন্টটা আমি পড়ালাম না, ঠিক আছে। তাহলে সেটা অ্যাসোসিয়েটেড উইথ ড্যাপসন সবকটাই করে দেবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে ড্রাগ সেটা হচ্ছে এথিওনামাইড আর প্রোথিওনামাইড। এথিওনামাইড আবার গ্রুপে কোথায় আছে, এটা যদি দেখা যায় এটা ইজ এ সেকেন্ড লাইন ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি টিউবারকুলোসিস। অ্যান্ড একটা সেকেন্ড লাইনের আবার গ্রুপ ABC আছে, এটা হচ্ছে গ্রুপ সি ড্রাগ, ঠিক আছে। এখনই মনে রাখা দরকার নেই, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ সি যখন এরপরে আসবে তখন আমি বলছি। এখন গ্রুপ সি ড্রাগ, ঠিক আছে, এথিওনামাইড অ্যান্ড প্রোথিওনামাইড। এথিওনামাইড, ইট ইজ অ্যান থায়োআইসোনিকোটিনামাইড ডেরিভেটিভ। এটা কখন মানে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, হাউ ইট, মানে এটা ফার্মাকোলজিক্যালি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশনটা, এটা দুটো মেকানিজম অফ অ্যাকশন আছে। বাই টু ওয়ে ইট অ্যাক্টস অন দ্য মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। টু ওয়ে, দুটো ওয়েতে এটা অ্যাক্ট করে, এথিওনামাইড আর প্রোথিওনামাইড। একটা হচ্ছে ইট ইজ এ প্রোড্রাগ, it is not the active component or active antimicrobacterial agent, ঠিক আছে। it is converted within the mycobacterium, ভেতরে কনভার্টেড হয়, তার জন্য স্পেসিফিক কিছু এনজাইমস লাগে। প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে NADPH ডিপেন্ডেন্ট FAD কন্টেন্ট। FAD মানে আগে যদি পড়ে থাকিস ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড containing monooxygenase, মানে একটা monooxygenase লাগছে, that is NADPH dependent and FAD containing flavin adenine dinucleotide containing monooxygenase থাকছে, that converts the ethionamide into প্রথমে sulfoxide derivative and then another derivative, আরেকটা যেটা ডেরিভেটিভ আলটিমেটলি যেটা তৈরি করে 2-alkyl 4-aminopyridine বলে একটা ডেরিভেটিভে কনভার্ট করে। কিন্তু যখন স্টাডি করা হয়েছে 2-alkyl, এবার এটা যে খুব ইম্পর্টেন্ট তা না, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লোজলি রিলেটেড এ ট্রানজিয়েন্ট ইন্টারমিডিয়েট, মানে খুব অল্প সময়ের জন্য একটা ইন্টারমিডিয়েট একটা সাবস্টেন্স তৈরি হচ্ছে, ক্লোজলি রিলেটেড মানে এটা স্ট্রাকচারালি রিলেটেড, সালফক্সাইড অ্যান্ড 2-alkyl 4-aminopyridine ডেরিভেটিভের মাঝামাঝি একটা ট্রানজিয়েন্ট একটা মেটাবোলাইট তৈরি হয়েছে, that produces toxic effect to the mycobacterium tuberculosis, ঠিক আছে। that produces একটা ট্রানজিয়েন্ট ইন্টারমিডিয়েট ক্লোজলি রিলেটেড মেটাবোলাইট that produces antimycobacterial effect of the ethionamide. Ethionamide, it is not an active drug, it converts within the mycobacterium tuberculosis, ঠিক আছে। আরেকটা যেটা যে মেকানিজম অফ অ্যাকশন সেটা রয়েছে, এর আগের দিন তোদের আইসোনিয়াজিডের মেকানিজম অফ অ্যাকশন বলেছিলাম, সেটা আলটিমেটলি কিভাবে হচ্ছিল, যে মেইন মেকানিজম অফ অ্যাকশন সেটা হচ্ছে যে একটা ইনোইল অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন রিডাক্টেজ
একটা হচ্ছে আরেকটা হচ্ছে বিটা কিটো অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন সিনথেস, এই দুটোর ইনহিবিশন করে হচ্ছিল। তো এটা হচ্ছে এই INH এ, যেটা তাদের জেনেটিক গুলো লিখেছিলাম, INH এ মানে ইনোইল অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন রিডাক্টেস, এটাকে অলসো ইনহিবিট করে। ঠিক আছে, এটা একটা আরেকটা মেকানিজম অফ অ্যাকশন দ্যাট ইজ লেস প্রমিনেন্ট। ঠিক আছে, ইনোইল অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন রিডাক্টেসকে অলসো ইনহিবিট করে, অ্যান্ড আলটিমেটলি যেটা করে মাইকোলিক অ্যাসিড সিনথেসিস and cell wall synthesis of the mycobacteria is inhibited under the effect of ethionamide or prothionamide. ঠিক আছে, নেক্সট যদি বলি ফার্মাকোকাইনেটিক প্যারামিটার্স এর মধ্যে এথিওনামাইড প্রথম হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। এটা মেইনলি হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যান্ড অন্যান্য যে সমস্ত মাইক্রোব্যাকটেরিয়া আছে তাদের মধ্যে ফোটোক্রোমাজেনের বিরুদ্ধেই অ্যাক্টিভ। ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যান্ড ফোটোক্রোমাজেন্স আর সাসেপ্টেবল টু দ্য এফেক্ট অফ এথিওনামাইড। ঠিক আছে, সাসেপ্টেবল। নেক্সট ফার্মাকোকাইনেটিক প্যারামিটার, ইট হ্যাজ এ t-half, ধরে নে 2 hour, t-half of 2 hour, and time to reach maximum plasma concentration is also about 2 hours. ঠিক আছে, it is metabolized in the liver, hepatic metabolism and renal excretion occurred. ঠিক আছে, hepatic metabolism, renal excretion, তাহলে t-half 2 hours, approximately 2 hours, and time to reach মানে Tmax বলতে পারিস, maximum plasma concentration is also 2 hour. ঠিক আছে, and hepatic metabolism, renal excretion, very less amount of drug is not metabolized and excreted. ঠিক আছে, নেক্সট এটা ডোজিং যদি দেখা যায় তাহলে দেখা যায় যে এটা যে 250 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ডোজিং দিয়ে স্টার্ট করা হয়, দেন ইট ইজ এসকেলেটেড 125 মিলিগ্রাম এভরি 5 days। ঠিক আছে, দিয়ে করে ম্যাক্সিমাম কতটা পর্যন্ত যেতে পারে 1 গ্রাম পার ডে, টুয়াইস ডেইলি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে অ্যাডমিনিস্ট্রেশন দেয়ার ইজ 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন ম্যাক্সিমাম পসিবল। নেক্সট অ্যাডভার্স ইভেন্ট, মোস্ট কমন সাইড ইফেক্ট সেটা হচ্ছে যেটা GI intolerance, মানে anorexia, nausea, vomiting. These are the common GI intolerance occurred with the use of ethionamides. Next, the neurological symptoms. কি হতে পারে? Different neurological symptoms: severe postural hypotension, and neuropsychiatric problem কি হতে পারে? Depression, drowsiness, and asthenia means কোনো কিছু ভালো না লাগা, গা হাত পা ব্যথা করা, এই টাইপের জিনিসপত্র। ঠিক আছে, অ্যাস্থেনিয়া, ডিপ্রেশন, ড্রাউজিনেস, অ্যাস্থেনিয়া অ্যান্ড সিভিয়ার পোস্চুরাল হাইপোটেনশন। এছাড়া অন্যান্য নিউরোলজিক্যাল প্রবলেমস এর মধ্যে কি হতে পারে? যেমন ধর যে আমাদের প্রবলেম হতে পারে যেটা হেডেক, মোস্ট কমন সিমটমস, প্যারাস্থেশিয়া, ডিজিনেস। ঠিক আছে, এছাড়া আর যেগুলো হয় রেস্টলেসনেস, ট্রেমর, দিস আর দ্য আদার কমন সিমটমস। এছাড়া ভিজুয়াল ডিস্টারবেন্স এগুলো হতে পারে। ঠিক আছে, অলফ্যাক্টরি ডিস্টারবেন্স, ডিপ্লোপিয়া, দিস আর দ্য, এগুলো সব নিউরোলজিক্যাল সিমটমসের মধ্যে আসছে। ঠিক আছে, নার্ভাসনেস, ট্রেমর। এছাড়া আর যেগুলো হতে পারে সেগুলো ধরনের অ্যাকনে, মানে কারো ব্রোনো যেটা বলে, ব্রোনো হতে পারে, স্টোমাটাইটিস, মুখের চারিদিকে হয়তো ইচিং হতে পারে, কিছু অ্যালার্জিক স্কিন র্যাশ, পারপিউরা, যেগুলো হচ্ছে প্লেটলেট কমে গেলে অনেক সময় পারপিউরিক র্যাশ হয়, সেরকম পারপিউরা, সাম গাইনোকোলজিক্যাল প্রবলেম লাইক মেনোরেজিয়া। ঠিক আছে, অ্যালোপেসিয়া, চুল উঠে যাওয়া, এই সমস্ত প্রবলেমগুলো আদার্স হতে পারে, ইম্পোটেন্স, গাইনোকোমাস্টিয়া, দিস আর দ্য আদার side effects of the ethionamides and prothionamides. নেক্সট যেটা ড্রাগ সেটা হচ্ছে প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, অর ইন শর্ট PAS, প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড or PAS. It is a structural analog of the para amino benzoic acid, that is a substrate of enzyme dihydropteroate synthase
ডাইহাইড্রোটেরাস সিনথেস আলটিমেটলি। এবার যদি এখন দেখবো অনেক জায়গাতে লেখা আছে প্যারামাইনো বেঞ্জোইক অ্যাসিড অ্যানালগ অ্যান্ড আলটিমেটলি ইট ইনহিবিটস দ্য folate synthesis in the mycobacterium, ঠিক আছে, folate synthesis in the mycobacterium. It is the mechanism, মানে main mechanism of action of the para amino salicylic acid. para amino salicylic acid খুব বেশি এর কিছু নেই, যে যেটা হচ্ছে ফোলেট, মানে আলটিমেটলি ইট ইনহিবিটস দ্য ফোলেট সিনথেসিস অফ দি মাইক্রোব্যাকটেরিয়া। এর এগেইনস্টে এখন অনেক রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে। এটা হচ্ছে বলছি এখন গ্রুপ সি, সেকেন্ড লাইনের এবিসি এর মধ্যে গ্রুপ সি ক্যাটাগরির ড্রাগ, ঠিক আছে, গ্রুপ সি তে রয়েছে প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড should be always administered after food because food increases the maximum plasma concentration and area under the curve means the bioavailability of this drug, ঠিক আছে। maximum plasma concentration is increased when the drug is taken after food, মানে ফুডের পরে নিলে ড্রাগটা ইয়েটা ভালো হবে। এরিয়া আন্ডার কার্ভ means bioavailability that is also enhanced when the drug is taken after food, and it has a protein bound activity 50 to 60% is bound to protein and it is metabolized, যদি মনে থাকে এর আগে যখন জেনারেল ফার্মাকোলজি তখন অ্যাসিটাইলেশন দিয়ে কোন কোন ড্রাগ মেটাবলাইজড হয়, তার মধ্যে একটা পাবি কিন্তু PAS, প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড ইজ মেটাবলাইজড ভায়া দ্য অ্যাসিটাইলেশন। এবার ডোজিং কিরকম হয়, ডোজিং ম্যাক্সিমাম ডোজিং হচ্ছে 12 গ্রাম পার ডে ম্যাক্স ডোজিং, ঠিক আছে। এটা ইট ইজ ডিভাইডেড ইন্টু 3 equal doses and in case of children 150 to 300 milligram per kg per day with divided doses, মানে 150 থেকে 300 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে টোটাল ডোজ ক্যালকুলেশন করা হলো, তারপরে 3 to 4 ডোজে ভাগ করে দেওয়া হলো, ইকুয়াল ডোজে ভাগ করে দেওয়া হলো। মোস্ট কমন সাইড এফেক্ট যেটা হয় দ্যাট ইজ দ্য জিআই ইন্টলারেন্স। জিআই ইন্টলারেন্স হচ্ছে মেন কমন প্রবলেম। এছাড়া আদার্স কি কি হতে পারে, যেটা হচ্ছে ইউসিনোফিলিয়া, ড্রাগ ফিভার অ্যান্ড স্কিন র্যাশ আর দ্য আদার কমন সিমটমস, অ্যান্ড ইউসিনোফিলিয়া ছাড়াও আদার দু একটা মাইল্ড হেমাটোলজিক্যাল অ্যাবনর্মালিটি হলেও হতে পারে। এমন যেটা অ্যাসিটাইলেশনে যেটা প্রবলেম হয়, যদি অ্যাসিটাইলেশন না হয় তখন যদি G6PD ডেফিসিয়েন্স মানে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্স পেশেন্টদের যদি এই ড্রাগ অ্যাপ্লাই করা হয় তাহলে কি হয়, হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। এনি ড্রাগ that metabolized via the acetylation pathway, if the drug is administered in a patient who is G6PD deficient, then hemolytic anemia may be produced depending on the severity, ঠিক আছে। এরপরে নেক্সট যে ড্রাগটা হচ্ছে দ্যাট ইজ দ্য সাইক্লোসেরিন। সাইক্লোসেরিন ইজ এ ড্রাগ দ্যাট ইজ, এর আগে তোরা যখন সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগ যদি কিছু পড়ে থাকে তার মধ্যে একটা সাইক্লোসেরিন থাকার কথা, ঠিক আছে। সাইক্লোসেরিন ইট ইজ এ সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। হাউ ইট produces cell wall synthesis inhibition? It inhibits the enzyme alanine resmase that converts the L-alanine to D-alanine, মানে alanine resmase, racemic mixture বলা LD এরকম, alanine resmase and alanine ligase enzyme, and inhibits the incorporation of the alanine residue to the cell wall of the mycobacteria and the cell wall synthesis is inhibited, ঠিক আছে। এটা যদি দেখা যায় যে mycobacteria it is a cell wall synthesis inhibitor drug, it has antibacterial activity against Mycobacterium tuberculosis, against the MAC মানে means Mycobacterium avium complex। এছাড়াও আর কার এগেইনস্টে দেখা যায় স্ট্যাফ অরিকক্কাই, ই কোলাই, এছাড়া নোকার্ডিয়া অ্যান্ড ক্ল্যামাইডিয়া, ঠিক আছে। কার এগেইনস্টে Mycobacterium antibacterial activity is seen against Staph aureus, Enterococci, E. cocci আর E. coli, এছাড়া নোকার্ডিয়া, ক্ল্যামাইডিয়া
আর এদিকে হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যান্ড এমএসি মিন্স মাইকোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম কমপ্লেক্স, এদের এগেনস্টে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি অফ দ্য সাইক্লোসেরিন ইজ সিন। এবার এদের হচ্ছে ফার্মাকোকাইনেটিক প্যারামিটার, ওরালি অ্যাডমিনিস্ট্রেবল ড্রাগ, ওরালি অ্যাডমিনিস্টার করা হয়, টি হাফ ইজ অ্যারাউন্ড 9 আওয়ার্স, ঠিক আছে, টি হাফ ইজ অ্যারাউন্ড 9 আওয়ার্স। এবার এটা যদি ইট শুড বি গিভেন ইন এমটি স্টমাক, বিকজ যখন এমটি স্টমাকে দেওয়া হয় তখন দেখা যায় যে টাইম টু রিচ ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন ইজ 45 মিনিটস, কিন্তু যখন দেখা যায় যে আফটার ফুড দেওয়া হচ্ছে তখন the maximum plasma concentration reaches in 3.5 hours, 3.5 hours. তার মানে it is the drug that should be given in empty stomach, ঠিক আছে, cycloserine should be given in empty stomach because so that the maximum plasma concentration reaches quickly, ঠিক আছে। THAF is about 9 hours and next যেটা হচ্ছে it is excreted via the renal route in unchanged, মানে আনচেঞ্জ মানে কোনো রকম এনজাইমেটিক ডিগ্রেডেশন হয় না, ঠিক আছে, এনজাইমেটিক ডিগ্রেডেশন আনচেঞ্জড ওয়েতে, মোস্টলি আনচেঞ্জ ওয়েতে রেনালি এলিমিনেটেড হয়ে যায়। নেক্সট, হোয়াট আর দ্য সাইড এফেক্টস? সাইড এফেক্টস সাইক্লোসেরিন, most common side effect that is the nephrotoxicity. It should not be given as it is excreted unchanged via the urine. So in case of renal failure the dose must be reduced or depending on the situation dosed should be stopped. Next, এটা হচ্ছে আর কি অ্যাডভার্স এফেক্ট হতে পারে, মোস্ট কমন এটাকে বলা হয় সাইক্লোসেরিন, শর্ট মানে ভালোভাবে মনে রাখার জন্য সাইক্লোসেরিনও বলা হয়ে থাকে, বিকজ ইট হ্যাজ প্রোফাউন্ড নিউরোলজিক্যাল সাইড এফেক্টস। সাইক্লোসেরিনকে অনেক জায়গায় সাইক্লোসেরিন মনে রাখার সুবিধার জন্য বলা হয়। কি কি, যেমন মোস্ট কমন সিমটমস যে সিএনএস এক্সাইটেটরি সিমটমস অ্যান্ড সিএনএস ডিপ্রেসারি সিমটমস। সিএনএস ডেভেলপ মানে নিউরোসাইকিয়াট্রিক দিক থেকে, হেডেক একটা মোস্ট কমন সিমটমস, এছাড়া সোমনোলেন্স দিনের বেলায় ঘুম পাওয়া, আর কি হতে পারে সাইকোসিস, সেইজার, দিস আর দ্য সিএনএস এক্সাইটেটরি এফেক্ট। অ্যান্ড ডিপ্রেসারি এফেক্টের মধ্যে সোমনোলেন্স যেরকম ছিল, আবার আছে সুইসাইডাল আইডিয়েশন, মাথার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি ঘুরে বেড়াচ্ছে, সেটা সাইক্লোসেরিনের জন্য হলেও হতে পারে। তাহলে কাদের ক্ষেত্রে দেওয়া ইট শুড নট বি গিভেন? দ্য পেশেন্ট হু হ্যাজ এ হিস্ট্রি অফ কনভালশন অর সেইজার ডিসঅর্ডার, তাদের ক্ষেত্রে সাইক্লোসেরিন দেওয়ার আগে ভাবতে হবে। অ্যান্ড হু হ্যাভ প্রিভিয়াস সুইসাইডাল অ্যাটেম্পটস অর হিস্ট্রি অফ ডিপ্রেশন, যাদের ডিপ্রেশনের হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাইক্লোসেরিন দেওয়াটা ঠিক নয়, ঠিক আছে, এখানে জাস্টিফাই করতে হবে। আর লাস্ট ড্রাগ, যদিও এটার সাথে খুব একটা রিলেটেড নয় কারণ এখন এখানটাতে বেরিয়ে গেছে, দ্যাট ইজ ড্যাপসন, পড়িয়ে দিলাম, শুধু লেপ্রোসি রেজিমেন্টটা পড়ে নেবে তাহলে অনেকটা হয়ে যাবে। ড্যাপসন ইট ইজ এন ড্রাগ, এটাকে বলা হয় ডাইঅ্যামাইনো ডাইফেনাইল সালফোন, সেটাকে ইন শর্ট বলা হয় ড্যাপসন। এটার কি কি ড্রাগ, কি কি এফেক্ট রয়েছে? একটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি প্রোটোজোয়াল, অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট সব রয়েছে। কি কি হলো? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সবকটা এফেক্টই কিন্তু ড্যাপসনের রয়েছে, ঠিক আছে। আর সেই জন্য ভেরিয়াস ডিসঅর্ডারসে কিন্তু এটা ইউজ করা যায়, ঠিক আছে। ভেরিয়াস ডিসঅর্ডারস আর মেকানিজম বিহাইন্ড দিস কি? হোয়াট ইজ দ্য মেকানিজম? Dapsone, it is an analog of the para-amino benzoic acid and ultimately it inhibits the folate synthesis of the Mycobacterium tuberculosis. ঠিক আছে, para-amino benzoic acid analog, it inhibits the folate synthesis, ঠিক আছে, folate synthesis কে ইনহিবিট করে। এটা তো গেল প্রাইমারি অ্যান্টিব্যাকটেরিয়াল এফেক্ট, ঠিক আছে। এবার অ্যান্টিব্যাকটেরিয়াল এফেক্ট বলতে অ্যান্টি মাইকোব্যাকটেরিয়াল এফেক্ট মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এগেইনস্টে রয়েছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির এগেইনস্টে রয়েছে, মাইকোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিসের এগেইনস্টে সেরকম এফেক্ট নেই, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। নেক্সট যে হচ্ছে হোয়াট আর দ্য আদার্স এফেক্ট? ইট ইনহিবিটস দ্য নিউট্রোফিলের মায়োলোপাইরক্সিডেজ এনজাইমেটিক অ্যাক্টিভিটি, মায়োলোপাইরক্সিডেজ এনজাইমেটিক অ্যাক্টিভিটি দ্যাট মানে নিউট্রোফিলের মায়োলোপাইরক্সিডেজ এনজাইমেটিক অ্যাক্টিভিটি কেন লাগে? টু প্রডিউস দ্য রেসপিরেটরি বাস্ট অ্যাক্টিভিটি। নিউট্রোফিল তার মানে এটা ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে। এছাড়া আর কি করে? ড্যাপসন
scavenges the free radicals that is generated by the neutrophil. That is an anti কি বলবো অ্যান্টি ইনফ্ল্যামেটরি টাইপের এফেক্ট, ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জিং প্রপার্টি রয়েছে। আর একটা রয়েছে ইট অলসো ইনহিবিটস দ্য এফেক্ট অফ নিউট্রোফিল লাইসোজাইম এনজাইম। নিউট্রোফিল লাইসোজাইম হ্যাজ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বা অ্যান্টি মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে কাজ করে, তাহলে দ্যাট ইজ অলসো ইনহিবিটেড বাই দ্য ড্যাপসন। তাহলে কি করলো, একটা হচ্ছে মাইলোপারঅক্সিডেজ অ্যাক্টিভিটি ইনহিবিটেড, একটা রেসপিরেটরি বাস্ট অ্যাক্টিভিটি ইনহিবিটেড, একটা হচ্ছে লাইসোজোমাল অ্যাক্টিভিটি that is inhibited, neutrophil lysosomal activity inhibited. It has also free radical scavenging property that is generated by the neutrophil. আর আরেকটা যেটা হচ্ছে recruitment of the neutrophil to the site of inflammation and inhibit the recruitment of the neutrophil to the site of inflammation. This is the anti-inflammatory effect. এবার কোথায় কোথায় একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টি, সেটা গেল কোন কোন মাইক্রো অর্গানিজমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। নেক্সট যেটা হচ্ছে অ্যান্টি বললাম প্যারাসাইটিক অ্যাক্টিভিটি, এই প্যারাসাইটিক বলছে অ্যান্টি প্রোটোজোয়াল অ্যাক্টিভিটি। অ্যান্টি প্রোটোজোয়াল মধ্যে কি কি রয়েছে, টক্সোপ্লাজমা গন্ডি, তার ট্যাকিজয়েডস এর এগেইনস্টে কিছু অ্যাক্টিভিটি রয়েছে। অ্যান্ড প্যারাসাইটিক অ্যাক্টিভিটির মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, তার এগেইনস্টে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম অ্যান্ড এদিকে টক্সোপ্লাজমা গন্ডি। তাদের টক্সোপ্লাজমা গন্ডি স্পেসিফিক একটা ফেজ দ্যাট ইজ দ্য ট্যাকিজয়েডস এর এগেইনস্টে dapsone has some activity. Or antifungal activity, that is against the Pneumocystis carinii. Pneumocystis carinii, এখন Pneumocystis xyrophysi বলে, Pneumocystis xyrophysi, ঠিক আছে। Pneumocystis xyrophysi কি করে, that produces pneumonia in immunocompromised patient, Pneumocystis xyrophysi, তাদের এগেইনস্টে অ্যাক্টিভিটি রয়েছে, ঠিক আছে। It is orally administrable drug, orally administer করা হয়। THAF there are around 20 to 30 hour, THAF is almost 20 to 30 hour। এরপর হচ্ছে it is metabolized, কোন রুটে মেটাবোলাইজড হয়, it is metabolized by the, আবার বললাম it is metabolized by the acetylation pathway, N-acetyl transferase is metabolized this, and তারপরে এটা dapsone hydroxylamine বলে একটা metabolite is produced via the action of the CYP2E1 and sometimes CYP2C that enters the RBC and retains there, আর যদি N-acetyl transferase মানে অ্যাসিটাইলেশন পাথওয়েতে মেটাবলিজমের একটা ইয়ে কি drawback কি, if the drug is given to a patient with G6PD deficiency then it produces hemolytic anemia, মানে হেমোলাইসিস হতে পারে, ঠিক আছে। ড্রাগগুলো টিস্যুর ভেতরে অনেক দিন ধরে থেকে যায়, it retains in the tissue, স্কিন হতে পারে, সাবকিউটেনিয়াস টিস্যু হতে পারে, লিভার হতে পারে, কিডনি হতে পারে, অনেক দিন ধরে থেকে যায়, 3 weeks, more than 3 weeks. So sometime intermittent dose escaping should be ডান, মাঝে মাঝে ড্রাগটা স্টপ করতে হবে, ঠিক আছে। মানে এরকমও হয় যে ইট ইজ এক্সক্রিটেড ইন দ্য বাইল অ্যান্ড সেখান থেকে আবার ইন্টেস্টিনাল আবার রিঅ্যাবজর্পশন, ড্রাগ ইজ রিঅ্যাবজর্বড অ্যান্ড এন্টার দ্য প্লাজমা, সো বারবার এরকম রিঅ্যাবজর্পশন চলতে থাকে, সো ড্রাগটা সহজে এলিমিনেটেড হয় না, ঠিক আছে। টিআরপি ইজ অলমোস্ট 20 to 30 আওয়ার্স বললাম, এন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। আর মেটাবোলাইট কি হয়, মনো এন sulfamate and mono N glucuronide metabolite that is excreted via the urine, and that are the acid labile agents, ঠিক আছে। আর where it is used, একটা তো এরপরে যখন লেপ্রোসি পড়বি, লেপ্রোসিতে ইউজ হয়। আর কোথায় কোথায় ইউজ হয়, এছাড়া আদার যেসব জায়গায় ইউজ হয় তার মধ্যে একটা হচ্ছে রিল্যাপসিং কন্ড্রাইটিস, one is relapsing chondritis, another is pemphigoid dermatitis herpetiformis and linear IgA বুলোয়াস ডিজিজ, ঠিক আছে। লিনিয়ার আইজিএ বুলোয়াস ডিজিজ, রিল্যাপসিং কন্ড্রাইটিস, লিনিয়ার আইজিএ বুলোয়াস ডিজিজ, পেমফিগয়েড অ্যান্ড ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস আর দ্য আদার কন্ডিশন হোয়ার দ্য ড্যাপসন ক্যান বি ইউজড, ঠিক আছে। এবার সাইড এফেক্ট যেটা হয় যদি G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে ইট ক্যান প্রডিউস হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইসিস ইজ প্রডিউসড, ঠিক আছে, হেমোলাইসিস হতে পারে।
এবার মাঝে মাঝে যদি আবার সার্টেন এনজাইমেটিক ডেফিসিয়েন্সি থাকে, যাদের ক্ষেত্রে হেমোলাইসিস হওয়ার চান্সেস বেশি থাকে, সেটাই আরো বেশি হয়, সেটা স্পেসিফিক এনজাইমস রয়েছে। NADPH, মেথ, হিমোগ্লোবিন রিডাক্টেজ এনজাইমের যদি ডেফিসিয়েন্সি হয় তাদের ক্ষেত্রে আরো বেশি। আর সাইড এফেক্টস এর মধ্যে কি কি হতে পারে, হোয়াট আর দ্য আদার সাইড এফেক্টস দ্যাট ক্যান প্রডিউস, যেমন ধর মোস্ট কমন সাইড এফেক্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে হেডেক, নার্ভাসনেস, ইনসোমনিয়া, ভিজুয়াল প্রবলেম অর ডিপ্লোপিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি দ্যাট ইজ রিভার্সেবল, প্যারাস্থেশিয়া, ঠিক আছে, দিস আর দ্য আদার নিউরোলজিক্যাল। এছাড়া কি ড্রাগ ফিভার, ড্রাগ ইনডিউসড ফিভার যেটা হয়, হেমাচুরিয়া, যেহেতু হিমোলাইসিস হচ্ছে সেখান থেকে হেমাচুরিয়া হতে পারে, প্রুরাইটাস, বডিতে ইচিং হতে পারে, অ্যান্ড তার সাথে সাইকোসিস অ্যান্ড সামটাইম allergic rash over the body, some allergic rash, and sometimes it also produces rare infectious mononucleosis like syndrome that may be sometimes fatal, ঠিক আছে। কি কি সিমটমস হতে পারে, এক হচ্ছে যেটা বললাম হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স অর ডিপ্লোপিয়া, নার্ভাসনেস, রাত্রিবেলা ঘুম হচ্ছে না মানে ইনসোমনিয়া, এছাড়া রিভার্সেবল পেরিফেরাল নিউরোপ্যাথি, প্যারাস্থেশিয়া, ড্রাগ ফিভার, হেমাচুরিয়া, pruritus, sometimes psychosis, allergic rash, and sometimes fatal infectious mononucleosis like symptoms. Okay, these are the drugs of the treatment, for the treatment of the, এছাড়া আর যে ড্রাগগুলো রয়েছে সেগুলো অলরেডি হয়তো ডিফারেন্ট ক্লাসে পড়ানো হয়ে গেছে, যেমন ধর ফ্লুরোকুইনোলোন গ্রুপ অফ ড্রাগ, দ্যাট ইজ অলরেডি হয়ে গেছে তো, ফ্লুরোকুইনোলোন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এগুলো হয়ে গেছে। আর যেটা এর আগের দিন পড়ানো হলো লিনেজোলিড, এর আগের দিন আমি পড়েছিলাম একটা ক্লাসে যে আদার্স ড্রাগ যেগুলো রয়েছে, লিনেজোলিড। অ্যামাইনো গ্লাইকোসাইডস আগে ইউজ হতো, এখন আর ইউজ হয় না, একদম নিউয়ার ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামে কিন্তু এগুলো নেই, ঠিক আছে। এই ড্রাগগুলো ইউজ হয়, তাহলে সেইগুলো আর আলাদা করে তো পড়ানো হবে না, তো আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এবার টিউবারকুলোসিসের অ্যাপ্রোচ কি হবে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য টিউবারকুলোসিস, সেইটাতে আসবে। প্রথমে হচ্ছে যে কতগুলো টার্মিনোলজিগুলো প্রথমে জানতে হবে। এক নম্বর, হোয়াট ইজ যে ড্রাগ সাসেপ্টেবল ট্রিট, প্রথম যেটা আসবে ড্রাগ সাসেপ্টেবল, মানে দ্যাট not showing resistance to any drug, Mycobacterium tuberculosis not showing resistance to any drug, that is called the drug susceptible TB. নেক্সট এরপরে আসবে হোয়াট আর দ্য ড্রাগ রেজিস্ট্যান্ট TB। ড্রাগ রেজিস্ট্যান্ট TBর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা মনো ড্রাগ রেজিস্ট্যান্ট TB বা মনো ড্রাগ রেজিস্ট্যান্ট, তারপরে রয়েছে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স TB, আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্স TB, ঠিক আছে। রিফাম্পিসিন রেজিস্ট্যান্স TBর মধ্যে যদি একদম এখানে বললে অতটা ভালো হবে না, প্রথমে বলে দিতে যে হোয়াট আর দ্য ফার্স্ট লাইন ড্রাগ অ্যান্ড সেকেন্ড লাইন ড্রাগ। ফার্স্ট লাইন ড্রাগগুলোর মধ্যে রয়েছে এখন হচ্ছে রিফাম্পিসিন, আর ফর রিফাম্পিসিন, আর একটা রয়েছে আইসোনিয়াজিড, দিস আর দ্য ফার্স্ট লাইন ড্রাগ। সেকেন্ড লাইন ড্রাগগুলোকে একটা করা হয় গ্রুপ এ, একটা করা হয় গ্রুপ বি, গ্রুপ বি। গ্রুপ এ এর মধ্যে কি কি রয়েছে, এটা সেকেন্ড লাইন। গ্রুপ এ এর মধ্যে কি কি রয়েছে, দ্যাট ইজ দ্য ফ্লুরোকুইনোলোন। ফ্লুরোকুইনোলোন কি রয়েছে, লিভোফ্লক্সাসিন অ্যান্ড মক্সিফ্লক্সাসিন। আর কি রয়েছে, লিনেজোলিড, that is an oxazolid dinadione drug, and bedaquiline, ঠিক আছে। লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, লিনেজোলিড, বেডাকুলিন। গ্রুপ বি তে রয়েছে ক্লোফাজিমিন and cyclosedin or terizidone.
দিস ইজ দ্য মোটামুটি দিস আর দ্য ড্রাগস। একটা ফার্স্ট লাইন ড্রাগস আর এটা হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগস। ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে কি কি রয়েছে? রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজাইড অ্যান্ড বাকি যা আছে সব সেকেন্ড লাইন ড্রাগ। সেকেন্ড লাইন ড্রাগগুলোকে আবার গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি ক্যাটাগরাইজ করা হয়। গ্রুপ এ এর মধ্যে কি কি রয়েছে? লিভোফ্লক্সাসিন অ্যান্ড মক্সিফ্লক্সাসিন, দিস আর দ্য ফ্লুরোকুইনোলোন অ্যালং উইথ দ্যাট লিনেজোলিড অ্যান্ড বেডাকুইলিন। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ এ। গ্রুপ বিতে কি কি থাকলো? ক্লোফাজিমিন অ্যান্ড সাইক্লোসেরিন অ্যান্ড অর টেরিজিডন যেটা ছিল, সাইক্লোসেরিন নন টেরিজোডন। আর বাকি যে ড্রাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রুপ সি, যেন পাইরাজিনামাইড, ইথামবিউটল, ডেলামাইড, ডেলাম্যানিড, ইমিপেনাম, সিলাস্টেটিন, তার সাথে অর মেডোপেনাম, তারপর পিএএস মানে প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, এথিওনামাইড অর প্রোথিওনামাইড অ্যান্ড সাম অ্যামাইনোগ্লাইকোসাইড লাইক স্ট্রেপ্টোমাইসিন, অ্যামিক অ্যাসিড, দিস আর দ্য ড্রাগস। ঠিক আছে, এইভাবে ক্যাটাগরাইজ করা হয়। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। আচ্ছা, পলিড্রাগ রেজিস্ট্যান্স টিবি কি? হোয়াট ইজ পলিড্রাগ? একটা রয়েছে আইসোনিয়াজিড রেজিস্ট্যান্স, only isoniazid এর against a resistance থাকবে, that is called the isoniazid resistant drug বা isoniazid resistant TB, only isoniazid, not the rifampicin also। ঠিক আছে, তারপর যে rifampicin resistant TB, rifampicin resistant TB টা আবার বিভিন্ন জায়গায় হতে পারে। এটা MDR TB এর মধ্যে আসতে পারে, আবার XDR TB এর মধ্যে আসতে পারে, বা প্রি XDR TB এর মধ্যেও আসতে পারে। ঠিক আছে, পলিড্রাগ রেজিস্ট্যান্ট TB, পলিড্রাগ রেজিস্ট্যান্স TB এর মধ্যে যেটা হচ্ছে রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজিড বাদ দিয়ে অন্য যদি কোনো এগেইনস্টে রেজিস্ট্যান্স আসে, দ্যাট ইজ কল্ড দ্য পলিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। ঠিক আছে, এটা হচ্ছে মনোড্রাগ রেজিস্ট্যান্স টিবি, যে কোনো সিঙ্গেল ফার্স্ট লাইন ড্রাগ এর এগেইনস্টে যদি রেজিস্ট্যান্স থাকে, দ্যাট ইজ কল্ড মনোড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। ঠিক আছে, এরপরে হচ্ছে এমডিআর টিবি। এমডিআর টিবি মিনস rifampicin, isoniazid, any fluoroquinolone, সরি এমডিআর টিবি যেটা হচ্ছে রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজিড। ঠিক আছে, এর এগেইনস্টে প্লাস এনি আদার ড্রাগ, প্লাস এনি আদার ড্রাগ, সেটা হচ্ছে এমডিআর টিবি। রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজিড এর এগেইনস্টে যদি রেজিস্ট্যান্স থাকে, প্লাস মাইনাস আদার ড্রাগস। আর এগেইনস্টে যদি রেজিস্ট্যান্স থাকে, দ্যাট ইজ কল্ড দ্য এমডিআর টিবি। টিবি rifampicin, isoniazid, any of the fluoroquinolone like moxifloxacin or levofloxacin, যে কোনো একটা, তার সাথে যদি গ্রুপ এ তে আর যে ড্রাগগুলো আছে যেগুলো লিনেজোলিড অ্যান্ড বেডাকুইলিন, তার যে কোনো একটার সাথে যদি ইট ইজ দ্য এমডিআর টিবি, এক্সডিআর টিবি, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স টিবি। তার মানে এটা কার কার এগেইনস্টে থাকবে? রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, এনি অফ দ্য ফ্লুরোকুইনোলোন। ফ্লুরোকুইনোলোন কোনটা কোনটা ইউজ হয়? একটা লিভোফ্লক্সাসিন অর মক্সিফ্লক্সাসিন, তাদের যে কোনো একটার এগেইনস্টে রেজিস্ট্যান্স। অ্যান্ড তারপরে আর যেটা গ্রুপ এতে আর যেটা ড্রাগ রয়েছে লিনেজোলিড, বেডাকুইলিন, তার দুটোর এগেইনস্টে থাকতে পারে অথবা একটার এগেইনস্টে থাকতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড দ্য এক্সডিআর টিবি। আর এমডিআর আর এক্সডিআর এর মধ্যে আরেকটা রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য প্রি এক্সডিআর টিবি।
প্রি এক্সডিআর টিবিতে কি কি হয়েছে, রিফাম্পিসিন, আইসোনিয়াজিড and any of the fluoroquinolone is resistant to the organism. Any of the fluoroquinolone against যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে বলে প্রি এক্সডিআর টিবি। আর রিফাম্পিসিন রেজিস্ট্যান্স টিবিটা একটু ডিফিকাল্ট এর মধ্যে রয়েছে, সেটার মধ্যে এমডিআর এক্সডিআর সবই চলে আসতে পারে, প্রি এক্সডিআর সবই চলে আসতে পারে, ঠিক আছে। নেক্সট অ্যাপ্রোচ। অল দ্য প্রিজাম্পটিভ কেসেস অফ দি টিবি, যেগুলোকে আমি মনে করছি যে টিবি হতে পারে, তার সাথে যদি অ্যাবনর্মাল চেস্ট রেডিওগ্রাফ থাকে, তার সাথে যদি সাইন সিমটমস থাকতেও পারে নাও থাকতে পারে, তাদেরকে আমি যদি টিবি সাসপেক্ট করছি, দিয়ে তারপরে আমি ডায়াগনোসিস কনফার্মেশন হচ্ছে, তাই তো। এখন ডায়াগনোসিস কনফার্মেশনের বিভিন্ন রকম মেথডস রয়েছে, সেটা মাইক্রোবায়োলজিতে তোরা পড়েছি, সেটার পরে আমরা ড্রাগ শুরু করি। তাহলে প্রথমে যে ড্রাগ যেরকম অ্যাপ্রোচ করা হয়, সেটা হচ্ছে টু HRZD plus 4 HRE. This is the initial treatment. ইনিশিয়াল ট্রিটমেন্ট মানে সেখানে কোনো রকম রেজিস্ট্যান্স আমরা পাইনি, বা এর আগে পেশেন্টটা এর আগে কখনো টিবিতে এক্সপোজড হয়নি, বা অ্যান্টি টিউবারকুলার ড্রাগের এগেইনস্টে এক্সপোজড হয়নি। তাহলে সেখানে আমি ইনিশিয়ালি আফটার দ্য কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস টিবি ট্রিটমেন্ট আমি এটা শুরু করতে পারি, ঠিক আছে। এইবার দেখা গেলো এই ড্রাগটা চলছে, এই ড্রাগটা চলতে চলতে দেখা গেল আমার একটা টেস্ট করা হলো কিছুদিন পরে। এখন যেটা রেজিস্ট্যান্স টেস্ট সবসময় দরকার, তখন দেখা গেল সেখানে আইসোনিয়াজিড রেজিস্ট্যান্স মানে এইচ রেজিস্ট্যান্স যদি ডিটেক্টেড হয়, যদি আইসোনিয়াজিড রেজিস্ট্যান্স ডিটেক্টেড হয়, তাহলে আমাকে এখান থেকে আইসোনিয়াজিডটা বাদ দিতে হবে। তখন আমার এখানে ট্রিটমেন্ট থাকবে হচ্ছে, ট্রিটমেন্ট ডিউরেশন 6 থেকে 9 মান্থসের ট্রিটমেন্ট ডিউরেশন থাকে। সেখানে হচ্ছে লিভোফ্লক্সাসিন, আর তার সাথে 6 to 9 মান্থস লিভোফ্লক্সাসিন, তার সাথে রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথামবিউটল, এইটা চলবে, ঠিক আছে, যদি আইসোনিয়াজিডসের এগেইনস্টে রেজিস্ট্যান্স ডিটেক্টেড হয়। যদি রেজিস্ট্যান্স ডিটেক্টেড না হয় তাহলে এইটা কন্টিনিউ হবে। কন্টিনিউ হবে 2 HRZD 4 HRE। তারপরে আবার কদিন পরে যদি অ্যাডিশনাল রেজিস্ট্যান্স ডিটেক্টেড হয়, কি কি হতে পারে, একটা হতে পারে রেজিস্ট্যান্স ডিটেক্টেড হতে পারে, অ্যানাদার ড্রাগ রেজিস্ট্যান্স, আর কি হতে পারে ইনটলারেন্স টু দ্য সাম ড্রাগ, আরেকটা কি হতে পারে ড্রাগ আনঅ্যাভেলেবিলিটি। এইগুলো হতে পারে, ঠিক আছে। এইগুলো হলে তখন সেখানে আমরা ডায়াগনোসিস হতে পারে কি এইচ মনো ড্রাগ হতে পারে, অথবা পলি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি। আর তার এগেইনস্টে কি স্টেপ নেওয়া হয়,
ড্রাগগুলোকে পসিবল রিপ্লেসমেন্ট দিয়ে রিপ্লেস করা হয়, ঠিক আছে। যদি তার অন্যান্য এগেনস্ট রেজিস্ট্যান্স হতে পারে, ইনটলারেন্স হতে পারে, আনঅ্যাভেলেবিলিটি অফ এ পার্টিকুলার ড্রাগ হতে পারে, তাহলে তখন আমরা অ্যাডিশন সেগুলো রিপ্লেসমেন্ট আলাদা ড্রাগের ইয়ে রয়েছে, কোনটার এগেনস্টে কোনটা ইউজ করা যেতে পারে সেটার আলাদা চার্ট রয়েছে, সেটা থেকে রিপ্লেস করা হবে সুইটেবল। তারপরেও যদি দেখা যায় যে স্টিল দ্য পেশেন্ট ইজ, তারপরেও পেশেন্টের অবস্থা খুব একটা ভালো হচ্ছে না, পেশেন্ট ইজ স্টিল ক্লিনিক্যালি ডিটোরিয়েটিং, আরও খারাপ হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, তখন রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফিকেশনের টেস্ট করব। রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফিকেশন, টেস্ট ফর দ্য রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফিকেশন। আর এটা কি হয়, আরেকটা টেস্ট করা হয় SLLPA, means সেকেন্ড লাইন, মাইক্রোবায়োলজিতে আর বাকিটা জানি, লাইন প্রোব অ্যাসে। সেকেন্ড লাইন ড্রাগের এগেনস্টে লাইন প্রোব অ্যাসে করা হয়, দেখা হয় কোন কোন সেকেন্ড লাইন ড্রাগের এগেনস্টে রেজিস্ট্যান্স আছে, সেইটা দেখে নেওয়া হয়। সেকেন্ড লাইন LPA, সেকেন্ড লাইন লাইন প্রোব অ্যাসে, সেইটা থেকে দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে যদি রিফাম্পিসিনের এগেনস্টে রেজিস্ট্যান্স চলে আসে, রিফাম্পিসিনের এগেনস্টে রেজিস্ট্যান্স যদি পজিটিভ হয়, তাহলে সেটা হয়ে যাবে MDR-TB। MDR-TB কেন, এটা তো এটারই কন্টিনিউয়েশন ছিল, তার মানে আইসোনিয়াজিড ছিল, আগে আইসোনিয়াজিডের এগেনস্ট রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে, সেকেন্ড রিফাম্পিসিনের এগেনস্টে ডেভেলপ করছে, তার মানে দ্যাট ইজ MDR-TB। আর রিফাম্পিসিনের এগেনস্টে যদি রেজিস্ট্যান্স ডিটেক্ট না হয়, তাহলে এটাকে প্রবাবল MDR-TB আমরা ধরে নিচ্ছি। প্রবাবল MDR-TB, এটা ট্রিটমেন্টটা পরে নিতে আসছে। তাহলে প্রথমে বোঝা গেল প্রথমে আমরা কি করব, ঠিক আছে। প্রথমে আমরা এরকম ভাবে করব যে 2HRZD 4HRE দিয়ে, তারপরে আমরা দেখছি আইসোনিয়াজিডস এর এগেনস্টে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা, আইসোনিয়াজিডের এগেনস্টে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে আইসোনিয়াজিডটা আমরা বাদ দেব, তখন আসবে 6 to 9 month levofloxacin along with rifampicin, pyrazinamide and ethambutol treatment। তারপরে we look for additional resistance or intolerance to any drug or unavailability of any drug, তখন হচ্ছে H monoresistance or polydrug resistance TB is detected and suitable replacement is given। Still the clinical condition of the patient is deteriorating, patient আরো ডিটোরিয়েট করে যাচ্ছে, তখন আমরা রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফিকেশন টেস্ট করব and SLLPA means সেকেন্ড লাইন লাইন প্রোব অ্যাসে আর ফলো আপ করব। সেখানে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স ডিটেক্ট হতে পারে অথবা নাও হতে পারে। রিফাম্পিসিন রেজিস্ট্যান্স, ইফ দ্য রিফাম্পিসিন রেজিস্ট্যান্স ইজ ডিটেক্টেড, দেখ এটা হচ্ছে ন্যাশনাল টিউবারকুলোসিস, আমি কোথাও থেকে ইয়ে করে বলছি না, বানানো বলছে কিছু নয় যে এটা অনেক কিছু ইয়ে করে, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের ম্যানেজমেন্ট, তার একটা চার্ট আছে, অনলাইনে খুঁজলে ইজিলি অ্যাভেলেবেল। এটা আমি এখানে পড়িয়ে দিচ্ছি, ঘরে গিয়ে দেখলে ব্যাপারটা বেটার রিয়ালাইজেশন হবে, ঠিক আছে, বুঝতে পারবি একই জিনিস ওখানে লেখা আছে বা ওখান থেকে আমি এখানে পড়াচ্ছি, ঠিক আছে। মোবাইল থাকলে খোঁজ ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম অর NTEP রিসেন্ট রেকমেন্ডেশনস, ঠিক আছে, তাতে একটা এরকম চার্ট পাবি, এই চার্টটাই পাবি, ওইখান থেকে এটা নেওয়া, ঠিক আছে, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। এবার নেক্সট যদি হচ্ছে এর এগেইনস্টে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স ডিটেক্ট হয়ে গেল, MDR-TB আর পলি XDR-TB হয়ে গেল, ঠিক আছে। পজিটিভ ধরলাম, ঠিক আছে। এবার
পেশেন্টের এজ দেখা হয়। ইফ দ্য পেশেন্ট এজ ইজ মোর, if the patient is more than 14 years, then consider for this regimen. BPALM. B for bedaquiline, PA for pretomanid, L for linezolid, M for moxifloxacin. B for bedaquiline, P for pretomanid, L for linezolid and M for moxifloxacin. Consider for this regimen. এবার যদি দেখা যায় যে এটার জন্য দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে কনসিডার করলাম কিন্তু তারপরে দেখা গেল কিছু পেশেন্ট এটার জন্য সুইটেবল হলো না, হতেই পারে, দুটো আউটকাম হতে পারে, হয় এটার জন্য সুইটেবল হবে নয় হবে না। সবাই সুইটেবল হবে এরকম ব্যাপার নেই, বিভিন্ন রকম ফাংশন দেখা গেল, বিভিন্ন রকম দেখা গেল, ক্রাইটেরিয়া দেখা গেল যে এটা নট সুইটেবল। আর এটার জন্য যেটা করা হয়, কনসিডার ফর 9 to 11 month এটাকে কনসিডার করা হলো যদি এজ লেস দেন 14 ইয়ার্স। ঠিক আছে, 9 to 11 মান্থস শর্ট কোর্স ওরাল রেজিমেন সেটাতে করা হলো। এবার সেটাতে দেখা হয় সেটাতে ইয়েস নো কিনা। যদি ইয়েস হয় তাহলে 9 to 11 মান্থ শর্ট কোর্স ওরাল রেজিমেনে কি থাকে, 9 to 8 এই রেজিমেনটা কি। This is the regimen for the 9 to 11 month short course oral regimen. সেখানে দেখ প্রথমে 2 মান্থস ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো হচ্ছে মান্থস, মিনিমাম 2 মান্থস লিনেজোলিড দিতে হবে, তারপরে 4 to 6 মান্থস লিভোফ্লক্সাসিন, ক্লোফাজিবিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথামবিউটাল অ্যান্ড আইসোনিয়াজিডস রয়েছে। ঠিক আছে, আইসোনিয়াজিডস অ্যান্ড 6 to 9 মান্থ বেডাকুইলিন, টোটাল এটা ডিউরেশন। তারপরে 5 মান্থসের জন্য এলএফএক্স মিন্স লিভোফ্লক্সাসিন, সিএলজেড মিন্স ক্লোফাজিবিন অ্যান্ড পাইরাজিনামাইড ইথামবিউটাল। টোটাল ডিউরেশনটা হবে 9 to 11 মান্থস। এটা হচ্ছে শর্ট কোর্স ওরাল রেজিমেন। ঠিক আছে, এটার জন্য কনসিডার করতে হবে। এবার যদি এইখানে যদি কোনোটাতে কনসিডারেশনে যদি কোনোটাতে এরকম না হয় তখন
তখন লাস্ট ট্রিটমেন্ট রিসর্ট হচ্ছে এটা, ঠিক আছে। এর মধ্যে যদি কোথাও ইনটলারেন্স ডেভেলপ করে, কোথাও যদি আনঅ্যাভেলেবিলিটি অফ ড্রাগস থাকে, আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে 6 মান্থস অর মোর বেডাকুইলিন, তার সাথে 18 to 20 মান্থস লিভোফ্লক্সাসিন, লিনেজোলিড, ক্লোফাজিমিন অ্যান্ড সাইক্লোসিন। দিস ইজ দ্য আলটিমেট, মানে এটা ইয়ে করে এই ট্রিটমেন্ট আলটিমেটলি এটা হয়। এর মধ্যে প্রথমে যেগুলো আর কনসিডার করতে হয়, কীভাবে ড্রাগ রেজিস্ট্যান্স টেস্ট করা হয়, দুটো স্যাম্পেল কালেক্ট করা হয়। দুটো স্যাম্পেল কালেক্ট করে মেনলি কোন কোন ড্রাগ দেখা হয়, রিফাম্পিসিন, আইসোনিয়াজাইডস, ফ্লুরোকুইনোলোন অর এনি আদার ড্রাগ, ঠিক আছে, এটা দেখা হয়। ইনিশিয়ালি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স টেস্ট করা হয় না, রিফাম্পিসিন রেজিস্ট্যান্স টেস্ট অনেক পরে করা হয়। ইনিশিয়াল দিলে অনেক সময় আইসোনিয়াজাইড, এটা ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামে এটাই সিঙ্গেল চার্টে দুটো আর্মে করা রয়েছে, ঠিক আছে। যদি কোনো রেজিমেনে নন রেসপন্ডিং হয় তখন ওই 2 স্যাম্পেল কালেক্ট করা হয়। যদি ইনিশিয়াল পেশেন্টকে মানে প্রি এক্সপোজার যদি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ না হয়ে থাকে তাহলে 2 HRZD 4 HRE মানে 2 মান্থস রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড, ইথামবিউটল, তার সাথে 4 মান্থস HRE না আইসোনিয়াজিড, রিফাম্পিসিন অ্যান্ড ইথামবিউটল, পাইরাজিনামাইড থাকে না। যদি সেখানে আইসোনিয়াজিডের এগেইনস্ট রেজিস্ট্যান্স ডেভেলপ করে 6 to 9 মান্থ লিভোফ্লক্সাসিন, তার সাথে RZD মানে রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথামবিউটল। সেখানে যদি রিফাম্পিসিন আবার যদি অন্য কোনো ড্রাগের এগেইনস্ট রেজিস্ট্যান্স, ইনটলারেন্স অথবা আনঅ্যাভেলেবিলিটি অফ সার্টেন ড্রাগস হয়, দেন আবার তোমাকে টেস্ট করতে হবে। টেস্টের মধ্যে কি রেজিস্ট্যান্স অ্যাম্পলিফিকেশন টেস্ট অ্যান্ড সেকেন্ড লাইন প্রোব অ্যাসে করে ফলো আপ করতে হবে। সেখানে যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স মেনলি দেখতে হবে। রিফাম্পিসিন রেজিস্ট্যান্স যদি ডিটেক্টেড হয় তাহলে দ্যাট ইজ দ্য এমডিআর টিবি, যদি নন ডিটেক্টেড হয় তাহলে সেখানে হচ্ছে প্রবাবেল এমডিআর টিবি। এইবার প্রবাবেল এমডিআর টিবির মধ্যে এদিকে চলে আসবে, এদিকে চলে আসলে প্রথমে কি করতে হবে, যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে, বা প্রবাবেল এমডিআর টিবি থাকে, প্রবাবেল এমডিআর টিবির আবার ট্রিটমেন্ট হচ্ছে বিপাম রেজিমেন, বিপিএএলএম। বিপিএলএম মানে বেডাকুইলিন, তার সাথে প্রেটোমেনিন, তার সাথে হচ্ছে লিনেজোলিড অ্যান্ড এমফরমক্সিফ্লক্সাসিন। সেখানে যদি ইয়েস নো যদি কনসিডার করতে পারা যায় ভালো, না করতে পারা যায়, যদি লেস দ্যান 14 ইয়ার্স হয় তাহলে 9 to 11 মান্থস শর্ট কোর্স ট্রিটমেন্ট। সেখানে একটা ট্রিটমেন্ট রেজিমেন রয়েছে, 2 মান্থসের লিনেজোলিড, 4 to 6 মান্থসের লিভোফ্লক্সাসিন, তার সাথে ক্লোফাজিমিন, তার সাথে ZDH পাইরাজিনামাইড, ইথামবিউটল অ্যান্ড আইসোনিয়াজিড, অ্যান্ড তার সাথে 6 to 9 মান্থ বেডাকুইলিন অ্যাড করা হয়, ঠিক আছে। তার সাথে 5 মান্থস লিভোফ্লক্সাসিন, ক্লোফাজিমিন, ZD পাইরাজিনামাইড, ইথামবিউটল। অ্যান্ড আলটিমেটলি সেটাতে যদি না হয় সেটা লাস্টে কি আছে, 6 মান্থস অর মোর বেডাকুইলিন, তার সাথে 18 থেকে 20 মান্থস LFX লিভোফ্লক্সাসিন, তার সাথে ক্লোফাজিমিন, সাইক্লোসেরিন অ্যান্ড লিনেজোলিড। দিস ইজ দ্য ট্রিটমেন্ট মোরাললেস। এটা ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামে সেই চারটা আরো কম্পোজিট করে দেওয়া আছে, এটা ভাঙতে হলো বিকজ অফ ফর আন্ডারস্ট্যান্ডিং পারপাস, ঠিক আছে। চারটা পারলে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম থেকে আরেকবার দেখিস, নাহলে এটা বোঝাটা অসুবিধা হবে, এটা বইয়ে পাবি না। বই এখনো মানে যদি ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম বই না থাকে তাহলে পাবি না, ঠিক আছে। সেখান থেকে পড়ে নিস। এখান থেকে কোনো কোয়ারি থাকে করতে পারিস টিউবারকুলোসিস রিলেটেড।